বানিয়াপাড়া ওলির দরবারে আসলে কি ঢোলবাদ্য হয়? ঢোলবাদ্য বাজানো হয়? এখানে কি হারমোনিয়াম আছে? এখানে কি মাজার পূজা আছে? একজন বলতে পারবেন এখানে স্টেজ থেকে আপনাকে কেউ বলেছে মাজারে যাইয়া সেজদা দেন? এখানে মাজার পূজা নাই, এখানে সেজদা নাই, এখানে মাজারে জিয়ারত আছে আর ওলিদের সোহবত আছে। ঠিক কিনা বলেন? ওলিরা আসলে আপনাদেরকে কোরআন শিক্ষা দেয়, কোরআন কিভাবে ভালো করে শুদ্ধভাবে পড়বেন এই শিক্ষাটা দেয়। আর আল্লাহকে পেতে হলে জিকির আজকার করতে হবে, এই শিক্ষাটা আপনাদেরকে দান করবে। আপনি যে আসছেন ওলির দরবারে, এখানে শিখছেন আপনি কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাহে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন দিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কি করলে আল্লাহকে পাওয়া যাবে। আপনি শিখলেন, আপনি একলা একলা জান্নাতের দিকে রওনা দিলেন, এটা ঠিক না। আল্লাহ বলছেন তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এখানে আয়সা জিকির শিখছেন, জিকির পরিবারকে শিখান। এখানে আয়সা জিকির শিখছেন, এই জিকির মেয়েকে শিখান, ছেলেকে শিখান, পরিবার পরিজন সবাইকে জিকির শিক্ষা দেন। কারণ জিকির করলে আল্লাহ জিকির করে। আপনি দুনিয়ার একটি মজলিসে বসে যদি জিকির করেন, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের মাহফিলে বসা আপনার জিকির করে, আপনার কথা বলে, আপনাকে ক্ষমা করে, এমন কি বলে দেয় ফেরেশতারা, রে আমি আমার অমুক বান্দাটাকে ভালোবাসি, পছন্দ করি, আকাশের মধ্যে এলান করে দাও আমি যে তারে ভালোবাসি। বিশেষ করে আল্লাহর সাথে সম্পর্ক করার উদ্দেশ্যে আমরা ওলির দরবারে হাজিরা দিয়ে থাকি। ঠিক কিনা বল? ওলিদের সোহবত ছাড়া ওলি হওয়া যাবে না। চুম্বকের সঙ্গে থাকা ছাড়া যেভাবে চুম্বক হওয়া যায় না, ওলিদের সোহবত ছাড়া, সঙ্গে থাকা ছাড়া ওলি হওয়া যাবে। আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মুবারক মাহফিলে ওলিদের সোহবতে আসার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর, বহুদূর, অনেক দূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, একটি মাস পরে আমরা ওলির দরবারে এসেছি। প্রতি মাসেই আমরা এখানে একত্রিত হয়ে থাকি দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে। বিশেষ করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার উদ্দেশ্যে আমরা ওলির দরবারে হাজিরা দিয়ে থাকি। ঠিক কিনা বল? ওলিদের সোহবত ছাড়া ওলি হওয়া যাবে না। চুম্বকের সঙ্গে থাকা ছাড়া যেভাবে চুম্বক হওয়া যায় না, ওলিদের সোহবত ছাড়া, সঙ্গে থাকা ছাড়া ওলি হওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে এমন একটি দরবারে এসেছেন আপনারা, যে দরবারের মসজিদের দক্ষিণে আল্লাহর 4 জন ওলি শুয়ে আছেন। আমার আব্বাজান সবসময় একটা কথা বলতেন,
যে আমার ট্রান্সমিটার বড় শক্ত, এখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এ দরবারে হাত উঠলে ওই মসজিদের দক্ষিণের ওলিদের হাত আল্লাহর দরবারে উঠে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে যেতেন, তাবিনরা সাহাবায়ে কেরামের কাছে যেতেন, তাবিনরা তাবিনদের কাছে যেতেন। এইভাবে একজন আরেকজনের কাছে যাওয়া ছাড়া কিছুই করতে পারে না। মিস্ত্রির কাছে না গেলে মিস্ত্রি হওয়া যাবে না, রাজের কাছে না গেলে রাজ হওয়া যাবে না, আলেমের কাছে না গেলে আলেম হওয়া যাবে না। ঠিক এইভাবে আল্লাহওয়ালাদের কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা আপনাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহওয়ালারা আপনাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা দেয়। বানিয়াপাড়া ওলির দরবারে আসলে আমার বিশ্বাস একটা মানুষও খালি হাতে যায় না। সে কিছু শিখে যায়, দিন শিখে, কোরআন শিখে, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদা শিখে তারপরে বাড়িতে যায়। শুধু তাই নয়, এখানে আল্লাহর কাছে আমরা মোনাজাতে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমাদের দুনিয়ার চাহিদা, আখেরাতের চাহিদা, সব চাহিদাই পূরণ করুন। ওলিদের সহবতে আয়েশা দোয়া করলেও দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আসবেন, নিজেরাও আসবেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ছেলে ভাতিজা, নায়নাতুর সবাইকে এ দরবারমুখী করবেন। আপনি যেভাবে এ দরবারে আয়েশা উপকৃত হয়েছেন, আপনি কি চান না আপনার ছেলেটা, আপনার ভাতিজা, আপনার নাতি উপকৃত হোক? ব্যবসা শিখিয়ে যান ছেলেকে, চাকরিজীবী চেষ্টা করে, আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, আমার চাকরিটা যদি আমার পরে আমার ছেলে করতে পারত। এইভাবে দোকানদার তার দোকানদারিটা শিখায়া যায় সন্তানকে। কিন্তু আমরা একমাত্র যেই লাইনে চলি, যেই তরিকায় চলি, ওই তরিকাটা সন্তানদেরকে শিক্ষা দেই না। এ কারণে তারা মিসগাইড হয়ে যায়, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা সিদ্ধান্ত নিতে পারে না কোন পথে গেলে, কোন পথে চললে সঠিক জায়গায় পৌঁছা যাবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা দ্বীনের পথে চলি, কোরআনের পথে চলি। আসুন আমরা আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করি। রাজি আছেন? বলেন, রাজি আছেন? এখানে আসলে, বানিয়াপাড়া ওলির দরবারে আসলে কি ঢোলবাদ্য হয়? ঢোলবাদ্য বাজানো হয়? এখানে কি হারমোনিয়াম আছে? এখানে কি মাজার পূজা আছে? একজন বলতে পারবেন এখানে স্টেজ থেকে আপনাকে কেউ বলেছে মাজারে যাইয়া সেজদা দেন? এখানে মাজার পূজা নাই, এখানে সেজদা নাই, এখানে মাজারে জিয়ারত আছে আর ওলিদের সোহবত আছে। ঠিক কিনা বলেন? ওলিরা আসলে আপনাদেরকে কোরআন শিক্ষা দেয়, কোরআন কিভাবে ভালো করে শুদ্ধভাবে পড়বেন এই শিক্ষাটা দেয়। আর আল্লাহকে পেতে হলে জিকির আজকার করতে হবে, এই শিক্ষাটা আপনাদেরকে দান করে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরু। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষেরা,
আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, ফাদকুরুনি আযকুরুকুম, আমাকে ডাকলে আমিও ডাকবো, আমাকে স্মরণ করলে আমিও স্মরণ করব, আমার জিকির করলে আমিও জিকির করব। আল্লাহকে ডাকলে আল্লাহও ডাক দেয়। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবে বান্দা, আপনি বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলে বান্দা যা তোরে ক্ষমা করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, এই বানিয়াপাড়া দরবারে আসলে আপনাদেরকে জাহান্নামের পথ দেখানো হয় না। কোন পথে গেলে জাহান্নাম আছে ওটা বলা হয়, যেন ওই পথ থেকে, ওই মত থেকে বাঁচতে পারেন। কোন পথে গেলে আপনি জান্নাতে যাবেন এই পথটা দেখানো হয়, যেন আপনি ওই পথে চলতে পারেন, সবাইকে নিয়ে যেতে পারেন। আপনি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনি ছেলেকে বাঁচাইতে হবে, মেয়েকে বাঁচাইতে হবে, বিবিকে বাঁচাইতে হবে, পরিবার পরিজন সবাইকে বাঁচাইতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা নিজেরও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আপনি যে আসছেন অলির দরবারে, এখানে শিখছেন আপনি কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাহে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন দিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কি করলে আল্লাহকে পাওয়া যাবে। আপনি শিখলেন, আপনি একলা একলা জান্নাতের দিকে রওনা দিলেন, এটা ঠিক না। আল্লাহ বলছেন তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এখানে আয়েশা জিকির শিখছেন, জিকির পরিবারকে শিখান। এখানে আয়েশা জিকির শিখছেন, এই জিকির মেয়েকে শিখান, ছেলেকে শিখান, পরিবার পরিজন সবাইকে জিকির শিক্ষা দেন। কারণ জিকির করলে আল্লাহও জিকির করে। আপনি দুনিয়ার একটি মজলিসে বসে যদি জিকির করেন, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের মাহফিলে বসা আপনার জিকির করে, আপনার কথা বলে, আপনাকে ক্ষমা করে, এমন কি বলে দেয় ফেরেশতারা, রে আমি আমার অমুক বান্দাটাকে ভালোবাসি, পছন্দ করি, আকাশের মধ্যে এলান করে দাও আমি যে তারে ভালোবাসি, আমি যে আমার বান্দাটাকে ভালোবাসি, তুমি আকাশের ফেরেশতাদের মধ্যে জানায়া দাও, এলান করে দাও। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দেয়, জমিনের ফেরেশতারা জমিনের মানুষের কানে কানে খবর দিয়া দেয়। জিকির বেশি বেশি করবেন। ওলিদের সোহবতে আসলে ইচ্ছায় অনিচ্ছায় জিকির করা লাগে, ঠিক কিনা? জিকিরের মধ্যে সওয়াব আছে না? জিকিরের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না? বেশি বেশি জিকির করবেন। আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি জিকির করো, তোমরা বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যা বিশেষ করে জিকির করো। জিকির করলে কি হবে? দিল পরিষ্কার হবে, মন পরিষ্কার হবে। জিকির করলে ইতমিনানে কলব হবে, কলবের শান্তি আসবে। বলেন সুবহান।